তো গুড আফটারনুন গাইস, আমি এখন আছি শেরপুর শহরে। আর ব্লগটা আমি শেষ করব শেরপুর দিয়ে। তো আজকে ব্লগটা হচ্ছে শেরপুর শহর পুরোটা ঘুরে দেখবো যে শেরপুর শহরে কি কি আছে না আছে। তো আজকে শেরপুর শহরটা পুরোটা ঘুরের পালা। শেরপুর শহরটা উপভোগ করতে হলে আপনি গোলবিল যাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পেতে পারেন। পাহাড় থেকে অনেক কিছু আছে। আজকে অনেক কষ্ট হয়ে গেছে, কারণ একটা জিনিস জানেন কি, যে রোজা রাখা এমনি ব্লগ করাটা এটা কষ্টকর হয়ে যায়। ও গাড়ির যে পরিমাণে জ্যাম, এই পরিমাণে জ্যামের থেকে বেয়ার খাইলে দেখো। আসসালামু আলাইকুম। এখানে হয়তো একটা জিনিস আমি মিস করে ফেলছি। সামনে আবার বড় একটা বাজার ছিল, সামনে বড় একটা বাজার ছিল। ওই বাজারটা আমি দেখাতে পারিনি, কারণ ওই দিকটা আমি যাই না। আর কখনো তো আমি গেছিও না, এতটুকু জানি না। ও তাকে তো স্কুল হতে পারি। क्या हुआ? इंडियन भाषा व्यवहारित बांग्लादेश। কেমন আছেন? সব থেকে সুন্দর প্লেস পাওয়া যায় আপনার গজনি বা মধুটিলা গেলে ওইখানে সব থেকে বিখ্যাত হইতেছে আপনার গজনি পাওয়া যায়। এটা হইতেছে মানে মানুষের সব থেকে একটা ভালো আচরণগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বাইক রাইডার। শেরপুরে কত দূর ঘোরা হয়েছে আমি নিজেও জানি না, বা কত কিলোমিটার হাঁটা হয়েছে। শেরপুরে সব থেকে বিখ্যাত একটা খাবারের নাম হচ্ছে কি আপনার ছানা পায়েস। ওই খাবারটা আমি বহুতবার ট্রাই করছি, বাট ভিডিওতে কখনো তুলতে পারি না। অন্য এক সময় ভিডিওতে ছানা পায়েসে ভিডিওতে তুলবো। ছানা পায়েস হইতেছে যে আপনার দুধ দিয়ে তৈরি করা হয়, মজা লাগে অনেক। মানে শেরপুর যেটার জন্য বিখ্যাত, এই জিনিসটা একদিন খাওয়া হবে, ভিডিওতে তুলবো। আসসালামু আলাইকুম। আসি ফেলে আসি আরেকবার অন্য সময়। এটা মুরগির ফার্মে ঢুকলাম। এখান থেকে মনে হয় শেরপুরে যত মুরগি নেওয়া হয় তত এখান থেকে নেওয়া হয়। বর্তমানে মনে হয় শেরপুর থেকে সব যত মুরগি আছে বা সব থেকে বড় হয়তো এটা হইতে পারে, কারণ আমি ধারণা নেই। শেরপুর শহরটা হইতেছে আপনার একটা এয়ার সিটির মতো, ঢাকার মতো। শেরপুরে যত কিছু আছে আপনি ময়মনসিংহে তত কিছু ঘুরে পাবেন না। শেরপুর দেখার মতো অনেক কিছু আছে। আমি আবার এটা বলছি না যে শেরপুরকে অপমান করতেছি, মানে সরি ময়মনসিংহকে। আমার বাড়ি ময়মনসিংহ। ও বাহ, এখান থেকে আবার শেরপুরে মানে একটা জিনিস আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, যে এই জায়গার মানুষগুলা খুব সহজেই মানুষের সাথে মিশে আর ফ্রেন্ডলি হয়ে যায়। ও মার্কেট ময়মনসিংহ লাগবে দেবো 60 না
আপাতত মার্কেটে দেখতে আসলাম ঘুরে। কাপড়ের একটা একটু আমারটা থেকে ডিফারেন্স। ও আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি জি হ্যাঁ তোলা হইতেছে। তো এটা হইতেছে আপনার শেরপুরের বড় মার্কেট, ওইদিকে আরো আছে। এটা হইতেছে শেরপুরের সবথেকে বড় মার্কেট বলা যায় এটা। আর ওই দিকটাও আছে, এটা হইতেছে যে আপনার তেমন একটা বেশি না, মানে এটা মতো জনপ্রিয় না। এখানে যা যা অনেক কিছু আছে, তো দেখার মতো আরেক কিছু আছে, সেগুলাই ঘুরে দেখি। ও সরি, হাই, গরম লেগে গেছে আমার। ও সরি 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 সরি। ও মাই গড, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ও জায়গায় থাকবে আশায় হলো, বাট অনেক কিছু। এখন আমরা ওইটাতে যাই, দেখি ওইটাতে গিয়া কী কী পাওয়া যায়। ও এখান থেকে আমি একটা মাইক্রোফোন কিনছিলাম। এখানে অবস্থা মানে গাড়ির যা পরিমাণে জ্যাম, কিন্তু কেমনে দেবো মানুষ, গাড়ি করে আকাশ উড়ে দিয়ে নেন। আসসালামু আলাইকুম। ওইটা হচ্ছে ফোনের দোকান, তো ফোনের দোকানে যাওয়া হয় নাই, কাপড়েরটা চাই, পরে দেখি কী পাওয়া যায়। সামনে আছে হ্যাঁ, এটা তো মনে হয় ঢোকা হয়েছে। তো বর্তমানে এখানে আর দেখানোর মতন কিচ্ছু নাই। ও এটাতে যাওয়া হয় নাই, কি জানি না, হয়তো মনে যাওয়া হয় না। তো এইগুলা ছিল শেরপুরের সবথেকে, ওইটা হইতেছে আর সবথেকে বড় মার্কেট শেরপুরের। আর মাত্র যেটি দেখাইলাম ওইটা হইতেছে আপনার শেরপুরের ছোটো মার্কেট। তো মার্কেট আমি এখান থেকে করছি, অনেক ট্রাই করছি। আবার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পেঁয়াজের দোকান, বাট অনেক সুন্দর পেঁয়াজ, বাট চাল থেকে সব ধরনের জিনিস বিক্রি করা হয়। ডাল, ও